সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমরা হাজির হয়েছি আবারও গণিত নিয়ে। আমরা আজ করব প্রথম অধ্যায় অর্থাৎ গণ অঙ্কের খালি ঘর পূরণ, পৃষ্ঠা নাম্বার 5। এই যে বইতে দেখো কয়টা অঙ্ক আছে খালি ঘর পূরণের, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 6 পৃষ্ঠায় আরও 3টা অঙ্ক আছে। আজ আমরা এই 5টা অঙ্ক করব, পরের ক্লাসে আমরা বাকি 3টা করব। ঠিক আছে? তো শেষ পর্যন্ত আমার সঙ্গেই থেকো। আমরা আজকে এই 5টা অঙ্ক করে ফেলব। 1 নম্বর অঙ্কে আমরা দেখছি কত লেখা আছে 2, তার এরপরে 2টা ঘর ফাঁকা। তারপরে একটা ঘর ফাঁকা 1 8। এখন আরও ঘর ফাঁকা আছে, আমরা দেখি। এখানে আমাদের একটু চিন্তা করতে হবে। দেখো এখানে 2টা ঘর ফাঁকা, এখানে 8 আছে। আমরা যদি দ্বিতীয় ঘরে একটু ভালো করে তাকাই, এখানে 228 লেখা আছে, তাই না? তাহলে এইখানে আমরা দেখছি 1 আছে, তার মানে 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে তো ওই সংখ্যাটাই হয়। এটা হচ্ছে এই জায়গায় গুণফল। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? গুণক আছে, গুণফল আছে। তাহলে গুণ্য কত হবে আমরা খুব সহজে বের করতে পারি না? তো 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই হয়। তার মানে এখানে ছিল 2, এখানে ছিল 8 এবং এখানে ছিল 2 আর এখানে 2, তাহলে 228 আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমরা এই ঘরে কত বসবে সেইটা খেয়াল করব, তাই না? তাহলে এখানে কত বসবে সেইটা আমরা যদি খেয়াল করতে যাই, তাহলে কি এখানে তো আমার গুণফলটা দেয়াই আছে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমার গুণফল দেয়া থাকে, এখানে আমরা দেখছি যে কত হতে পারে। 228 আছে, এদিকে 1824 আছে। তার মানে এমন একটা সংখ্যা যেটা দ্বারা 228কে গুণ করলে 1824 হবে। তার মানে আমরা 1824কে 228 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তো এত বড় ভাগ করাও তো কঠিন, একটু সহজ করে হিসাব করি। এখানে দেখো 18 আছে, তাই না? তাহলে 18 হতে গেলে আমার এখানে কত দ্বারা গুণ করলে 18 হয়? 9 দুগুণ 18 আছে 24, এদিকে আবার 28, তার মানে একটু বড়। তাহলে 9 পর্যন্ত যাবে না, আমরা তার চাইতে একটু ছোট, অর্থাৎ দেখো 8 দ্বারা যদি নিই, তাহলে আমরা এক কাজ করি, 228কে আমরা 8 দ্বারা গুণ করে দেখি যে আমার ওই সংখ্যাটা হয় কি না। 28টা 64 এবং আরও একটা খেয়াল করে দেখছি, এখানে 4 আছে আর এখানে 8, তাহলে 8 হলেই আমার এই ঘরটাও মিলে যায়। তার মানে এখানে আমার হবে 8। ঠিক আছে? তাহলে দেখো 28টা 64, 4 হাতে থাকলো 6 আর দুগুণ 16, আর হাতে 6 কত হয়? 16 আর 6 22, 2 হাতে থাকলো 2 আর দুগুণ 16, 17, 18। এখন আমরা কি করব? এই কাজ কি যোগ করা, তাহলে 4 8 এখানে কত এখন আমরা বসাই নিই, এটা তাহলে বসিয়ে নিই। 28টা 64, 4 হাতে থাকলো 6 আর দুগুণ 16 আর 6 কত? 22, 2 হাতে থাকলো 2 আর দুগুণ 16, 17, 18। ঠিক আছে? আর একটু খেয়াল করলে আমরা দেখি এটার সাথে এটা মিলে যাচ্ছে, তাই না? কারণ এখানেও 8 এখানেও 8 ছিল। ওকে, তাহলে এখন আমরা এগুলো যোগ করে ফেলি। 4 8 আর 2 10 শূন্য, হাতে থাকলো 1, 8 আর 1 9, 10 11 12 13 14 15 5 হাতে থাকলো 1। সেই 1 এখন 1-এর সাথে 2 2 দিয়ে 4 আর 2 6, এখানে হচ্ছে 8-এর 8 1-এর 1। তার মানে আমরা পেলাম 1 8 6 5 0 4। একটু সুন্দর করে উত্তরটা লিখি, কত হলো? 1 8 6 5 0 4। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ কত পেলাম? 1,86,504। ঠিক আছে না বন্ধুরা? এবার আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরে কত আছে? 510, পরে 3টা ঘরে ফাঁকা। এখন আমরা একটু চিন্তা করি কি হবে। এখানে দেখো আমার সংখ্যা পুরোটাই দেওয়া আছে, তাই না? তাহলে এখানে এমন কি ছিল যেটা দ্বারা গুণ করলে আমরা এইটা পেয়েছি? তাহলে আমরা আগেই জানি আমার গুণফল আছে, গুণ্য আছে। তাহলে গুণক পেতে হলে কি করতে হবে? এই গুণফলকে গুণ্য দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে ভাগ করতে গেলে তো একটু বড় মনে হচ্ছে, আমরা আরও একটু সহজ করে চিন্তা করি। দেখো তো এইখানে 45 আছে, তাই না? আর এখানে 9ও আছে। তাহলে 45, অর্থাৎ 5কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে 45 হয়? তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখন আমরা চিন্তা করি কত দ্বারা গুণ করলে 9 হয়। 5 ঘরের নামটা পড়তে থাকি। 5 5 5 দুগুণে 10 3 5 15, কত? 5 9 45। তাহলে এইখানে যদি 9 হয়, 9 শূন্য, 9 কে 9, 5 9 45। মিলে গেছে না বন্ধুরা? এবার দেখো দ্বিতীয় ঘরটায় অনেকগুলো ঘরই ফাঁকা আছে, আমরা এটা আপাতত রাখি, আমরা পরেরটা ধরি।
এখানে কি এমন আছে 3 নম্বরে শতকের ঘরে যা দ্বারা 510কে গুণ করলে এইটা হবে, এই তো। এইখানে দেখো আমার 0, 7, 5 পর্যন্ত আছে, তার মানে এখানে এমন সংখ্যা ছিল যেটা দ্বারা গুণ করলে এখানে 5, তাহলে আবার এইখানে দেখছি 3 আছে, তার মানে এখানে 3 ছিল, তাহলে 35, তার মানে 3570 হবে। তাহলে কত ছিল হিসাব করো তো। তার আমরা কি চিন্তা করব, এখানে এমন কোনো সংখ্যা যেটা দ্বারা 5কে গুণ করলে 35 হয়, তাহলে আবারও নামতে পারি 5 × 5 = 5, 5 × 10 = 3, 5 = 15, 4, 5 = 20, কত 5, 7 = 35, ঠিক আছে না। তাহলে 7 × 0, 7 × 7, 5, 7 = 35। এখনও আমরা এইটা পূরণ করব না, আমরা আরও দেখি। তাহলে এখানে 0, 9, এখানে 9 হয়েছে, তার মানে কি ছিল, কিছু ছিল না, কিছু ছিল না মানে 0 ছিল, ঠিক আছে। তাহলে 9 0তে 9 হলো। এখানে 5 আছে, 0 আছে, মিলে আমার অলরেডি 5 হয়ে গেছে, তার মানে এখানেও কিছু ছিল না, কত ছিল, 0 ছিল। এখানে 7 4-এ 11 হয়ে যায়, আর 0 11 0 11, তার মানে 1 হাতে আছে, ঠিক আছে। তাহলে এখানে 5 আর 1 6, তাহলে এখানেও কিছু ছিল না, এখানে ছিল 3। তাহলে এখানে যদি প্রতিটাই 0 আসে, আর এখানে নিশ্চিত কি ছিল, 0 ছিল। আমরা যোগ করে, আমাদের যোগফল আগেই দেওয়া আছে, এইখানে কয়টা যোগ করলে অর্থাৎ এই অঙ্কের গুণফল কত হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,61,590। এরপরে চলে আসি আমরা পরের অঙ্কে। এইখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এই ঘরটা ফাঁকা, তারপরে 2, প্রথম ঘরটা ফাঁকা 2, এখানে ফাঁকা 0 4, এখানে ফাঁকা। আচ্ছা কত হতে পারে, 2 2 4 দেয়া আছে, তাহলে এখানে কত হবে, এখানে 0 আছে, এখানে একটা কিছু হবে। এখন 0 5 কত, কত হতে পারে, 2 দ্বারা আমরা 2 এর নামতা পড়তে থাকি, যেখানে 2 ঘরের হবে, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা হবে এবং শেষেরটা 0 হবে, তাহলে 2 এর ঘরের নামতা বলে 5 × 2 = 10, এককের ঘরে 0 হয় এবং প্রথমটা 1 হয় 10, এবং 10 × 2 = 20 হয়, তাহলে এখানে তো একটা ঘর, কাজে 10 তো হতেই পারবে না। আর এর নিচে 9 × 2 = 18 হলে তো এখানে 0 আছে, কাজে 9 বা 8 এগুলো তো হবেই না, তাহলে কত হবে, নিশ্চিত 5 হবে, ঠিক আছে না। এরপরে দেখো পরের ঘর, এইখানে কত বসবে, এই তো, তাই না, এইখানে কত বসবে, এটা আমরা যদি চিন্তা করতে যাই তাহলে আমরা একটু যোগফলের দিকে তাকাই, মানে এই গুণ করে যে সংখ্যাগুলো এগুলো যোগ করলে যেটা অর্থাৎ ফাইনালি গুণফল, এইখানে যদি আমরা খেয়াল করি সেখানে দেখছি 4, তার অর্থাৎ এখানে 4 ছিল, তাহলে কত হলে, কতর সাথে গুণ করলে 5কে 40-এর ওপরে হবে, তাহলে কতর সাথে গুণ করলে, এবং এখানে 1 আছে, তাহলে 40-এর খুব ওপরে যেতে পারবে না, তাহলে আমরা গুণ কতর সাথে গুণ করলে, 7 পর্যন্ত তো 5 7 35, 8 দ্বারা যদি গুণ করি তাহলে হয় 5 8 40, তার মানে এখানে হবে 8, গুণ করে দেখি, 8 2 16 6, হাতে থাকে 1, আর 5 8 40, আর 1 41, এখানে 1 আছে কি, ঠিক আছে না। এবার যোগ করে ফেলি, 4 6, আর এই 0 কত হয়, 6 আর 0 তে 6, আর এইখানে কত আমি এখনো বসাইনি, 5 2 10, তাহলে এখানে 1 আর 1 হয়ে গেল 2, তাহলে আমার উত্তরটা কত হলো, 4 2 6 4, মানে 4264, ঠিক আছে। এবার আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কত আছে, একটু 823 1, ফাঁকা ঘরে কত আছে, এই তো বের করতে হবে। এখানে ফাঁকা ঘরের বের করার সময় আমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে কত হলে এই ঘরে 5 আসে, তার মানে 3-এর ঘরের নামতা আমার 10-এর ওপরে, 9-এর ওপরে কিন্তু যাওয়া যাবে না, তাহলে 3-এর ঘরের নামতা 9 পর্যন্ত গুণ করে অর্থাৎ পড়ে আমরা দেখব এককের ঘরে কখন 5 আসে। তাহলে 3 একে 3, 3 গুণে 6 না, 3 4 12 না, 3 5 15, তাহলে 3-এর সাথে 5 গুণ করলে 15 হয়। আর কি হয় এককের ঘরে 5, 3 6 18 না, 3 7 21 না, 3 8 24 না, 3 9 27 না, 3 10 30 তো হবে না, তাহলে কত হবে 5। তাহলে 3 5 15, 5 হাতে থাকলো 1, 5 2 10, আর 1 হয়ে গেল 11, 5 40, আর 1 হলো 41। এরপরে কি করব, যোগ করে দেব, তাহলে 5 3 আর 1 কত হয় 4, 2 আর 1 কত হয় 3, 8 আর 4 কত হয় 12, তাহলে আমরা যোগফল কত পেলাম, 1
2 3 4 5 একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 12,345। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে যাই। এবার আমরা করব পরের অঙ্কটা। পরের অঙ্কটা আমি অন্য পৃষ্ঠায় নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে একটু বড় করে তাহলে দেখতে পারবো। দেখো এইখানে আমার কত ছিল 7, তারপরে 2টা ঘর ফাঁকা, 63, এখানে কিছু ঘর ফাঁকা আছে। এখন আমরা দেখি, দেখো এখানে যদি আমরা খেয়াল করি 3 দ্বারা কতকে গুণ করলে 6 হয়, এককের ঘরে 6 হবে। তাহলে আমরা যদি 3-এর ঘরের নামতাটা দেখি কত হয়, 3 একে 3, 3 দ্বিগুণ 6। আর কিছুকে গুণ করলে কি এককের ঘরে 6 হয়? মনে হয় না, তাই না? 3 4 12। তাহলে তার মানে এখানে আমার কত ছিল? 2 ছিল। তাহলে 3 দ্বিগুণ 6। এবার কত, এখানে কত হবে, অর্থাৎ 3 দ্বারা কতকে গুণ করলে আমার এককের ঘরে 2 আসে। তাহলে আমরা এখানে দেখেছি 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। না, তাহলে আমার কত? এই 3 4 12। ঠিক আছে না? তাহলে এককের ঘরে কত? 2। তাহলে এখানে ছিল 4। এবার আমরা গুণ করে ফেলি। 3 2 6, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 7 21, আর 1 কত হবে? 22। এরপরে তো সহজ, এখানে 6 আছে, তাহলে 6 দ্বারা গুণ করবো। 6 দুগুণ 12, 4 6 24, আর 1 25, হাতে থাকলো 2, 6 7 42, আর 2 হচ্ছে 44। যোগ করে ফেলি। 6 2 আর 2 যোগ করলে 4, 5 আর 2 যোগ করলে 7, 4 আর 2 যোগ করলে 6। তাহলে উত্তর কত হলো? 4 6 7 4 6, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত। তাহলে 46,746। ঠিক আছে না বন্ধুরা? তাহলে আজ আমরা এই পর্যন্তই রাখি। আমার পরের ক্লাসে আমরা 6 পৃষ্ঠায় যে 3টি অঙ্ক আছে সেই 3টা করব। তাহলে ধন্যবাদ তোমাদেরকে, ভালো থাকবে। আর আমার চ্যানেলটির অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখবে। তাহলে আমার পরের ভিডিও দিলে তোমরা সহজে সেটা পেয়ে যাবে। তো ধন্যবাদ।